গানে 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 গন্ধরাজ সুগন্ধি কেশতেল। স্বাগত জানাই ছুটির দিনের এক বিনোদন আসরে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল। ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা, সেই সাথে শ্রদ্ধা অগ্রজ ও প্রবীণতমদের। গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল আসর উপস্থাপনে থাকছি আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি ঝুমকি বসু। সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশতেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য। সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশতেল। খুলে বসতি ইমেল বক্স রুবেল মিয়া, শরীফপুর, মনোহরদী, নরসিংদী থেকে পাঠানো। লিখেছে, কেউ যখন কখনো আমাকে প্রশ্ন করে আমার প্রিয় কবিকে, আমি বলি আমার মা। আমি যখন ছোট ছিলাম, রাতে যখন ঘুম না আসতো, তখন আমাকে মা কবিতা শোনাতো আর সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। এখন মা নেই, কেউ কবিতা শোনায় না আমায়, তাই রাতে যখন ঘুম না আসে তখন আমার মোবাইলে রেকর্ড করা সংসার গল্প শুনি। তাই এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে আমার প্রিয় কবিকে, আমি বলি আমার প্রিয় সংসার গল্পের দাদা নাজমুল হুসাইন। বুঝেছি। যদি মানুষের মতো মানুষ হতে চাও, ভালোবাসো মানুষকে। যদি মানুষের মতো মানুষ হতে চাও, ভালোবাসো মানুষকে। আরো ভালোবাসো এই দেশ এই মাটিকে। যদি মানুষের মতো মানুষ হতে চাও, ভালোবাসো মানুষকে। এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনছেন ঘাতক ছবির এই গান। মানুষ হতে চাই আমরা সবাই, মানুষ হতে চাই আমরা সবাই। এসো তবে সত্যের পথে, চলো তুমি ন্যায়ের পথে। ওই বঞ্চিত মানুষের মুক্তির পথে, এসো বীরের মতো গড়ি দেশকে। এসো তবে সত্যের পথে, চলো তুমি ন্যায়ের পথে। ওই বঞ্চিত মানুষের মুক্তির পথে, এসো বীরের মতো গড়ে তুলি এই দেশকে। যদি মানুষের মতো মানুষ হতে চাও, ভালোবাসো মানুষকে। যদি মানুষের মতো মানুষ হতে চাও, ভালোবাসো মানুষকে। আপনারা শুনছেন প্রতি শুক্রবারের বিনোদন আসর গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল। ভেসে উঠে বৃষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশতেল। সৌরভ, যা মন ছুঁয়ে যায়। তাহলে আবার কি এই যে পেন ড্রাইভ কয়েক গিগাবাইট গান ভরা আছে, যে কোনো একটা চালিয়ে দিলে হয়। বেশ, তাহলে এই গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায়
করে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে ঝিনাইদহ মালাধরপুরের মইনুল হোসাইন। এই মন্দার বাজারে হয়তো ছন্দ নিশ্চয়ই কাজে দেবে। আজ আবার ছন্দের আগে ভূমিকা আছে। তাই নাকি? কি লিখেছে কি? ভাইয়া, গত 9 মার্চ 2018 এক মিনি শ্রোতা সম্মেলন হয় নারায়ণগঞ্জ ওসমান গনির বাড়িতে। আমারও নিমন্ত্রণ ছিল, কিন্তু যেতে পারিনি। তাই মনের চোখ দিয়ে যা দেখলাম তা হুবহু তুলে ধরলাম। এবং এই পরিচ্ছন্দ লিখেছে, পড়ি। হ্যাঁ, গনির ঘাড়ে ভূত চেপেছে, বউটা যে তার পাশে, ভূত তাড়াতে ওঠার দল গনির বাড়ি আসে। মোহন আনে সরিষা, মরিচ পোড়ায় নিপন, হাত মিলিয়ে কাজ করে যায় কত যে সব আপন। জ্ঞান বাবু ধ্যান করে কয়, আনতে হবে ঝোঁটা, শ্মশান ঘাটে বলে দিও বড় দুইখান পাঠা। শামীম ওঝা পায়ে মোজা, জুতা নাই তার পায়ে, উড়া ধুরা মন্ত্র পড়ে, তেল ছিটায় গনির গায়ে। টুটুল ফকির করছে জিকির, ভূতকে করবে অন্ধ, বোতল এসে ভূত ঠুকিয়ে মুখটা করবে বন্ধ। মাইকেল ওঝা দাঁড়ায় সোজা, কেরামতি দেখায়, ভূত নাকি বিদায় নেবে গরম তেলের ছ্যাঁকায়। সব শেষে আউলা কেসে আসে নাজমুন পপি, রহস্যের জট দেয় খুলে, বলে চুপি চুপি, কান পেতে শোনো সবাই, বুঝে নাও অল্পে, আমরা গাছের দামড়া ভূত থাকে সংসার গল্পে। সংসার গল্পের আজব ভূত চাপে যার ঘরে, ভূতের যত শাসন সোহাগ সবারই মন কাড়ে। বেঁচে থাকুক আজব ভূত 1000 বছর ধরি, ঘাড়ে করে রাখবো জীবন ভর, যাব না কো ছাড়ে। হইয়াছে ভূতের খবর হইয়াছে, আমরা গাছের কামড়া ভূতের তরে পাইয়াছে। আমিও যাই আইসা গেছি, আর তো কোনো চিন্তা নাই, এবার ভূতের হইব রে ধোলাই। মায়ের উপর কোন ওষুধ নাই। হইয়াছে ভূতের খবর হইয়াছে, আমরা গাছের কামড়া ভূতের তরে পাইয়াছে। আমিও যাই আইসা গেছি, আর তো কোনো চিন্তা নাই, এবার ভূতের হইব রে ধোলাই। মায়ের উপর কোন ওষুধ নাই। ধরো ভূতের নাকে, আচ্ছা মতো চালাও ঝাঁটা ওই ব্যাটারি পিঠে। শুকনা মরিচ পোড়া দিয়া ধরো ভূতের নাকে, আচ্ছা মতো চালাও ঝাঁটা ওই ব্যাটারি পিঠে। মারো ঝাঁটা, মারো ঝাঁটা, মারো ঝাঁটা, মারো ঝাঁটা। ঝাঁটা চালান দিলাম এবার, ঝাঁটা চালান দিলাম এবার, দামড়া ভূতের রক্ত নাই, এবার ভূতের হইব রে ধোলাই। মায়ের উপর কোন ওষুধ নাই। হইয়াছে ভূতের খবর হইয়াছে, আমরা গাছের কামড়া ভূতের তরে পাইয়াছে। আমিও যাই আইসা গেছি, আর তো কোনো চিন্তা নাই, এবার ভূতের হইব রে ধোলাই। মায়ের উপর কোন ওষুধ নাই। হইয়াছে ভূতের খবর হইয়াছে, আমরা গাছের কামড়া ভূতের তরে পাইয়াছে। আমিও যাই আইসা গেছি, আর তো কোনো চিন্তা নাই, এবার ভূতের হইব রে ধোলাই। এবার ভূতের হইব রে ধোলাই। মায়ের উপর কোন ওষুধ নাই। আপনারা শুনছেন শুক্রবারের এক বিনোদন আসর, গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল। ভেসে উঠে বৃষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার গভীর স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্য জল চুলের ভরসায়, গন্ধরাজ সুগন্ধি কেশতেল। সৌরভ, যা মন ছুঁয়ে যায়। এসে গেছে কবিতার প্রহর। আজ আপনাদের শোনাতে যাচ্ছি কানাডা প্রবাসী রঞ্জন নন্দীর এক প্যারোডি কবিতা। লেখক বাড়ি আছো? রঞ্জন নন্দী। দুয়ারে এটি ঘুমিয়ে আছে পাড়া,
সহসা পাওনাদারের কড়া নাড়া। লেখক বাড়ি আছো? বই ছাপা হয় এখানে 2 মাস। লেখক হতে ভীষণ ইচ্ছে করে, প্রকাশকের বাড়ানো ওই হাত তৃপ্ত করি সঞ্চয়ে আর ধারে। লেখক বাড়ি আছো? বইয়ের নেশায় অর্থ দূরগামী, নিঃস্ব হয়েও লেখক সাজি আমি। সহসা পাওনাদারের কড়া নাড়া। লেখক বাড়ি আছো? আর এই সাথে সময় হলো বিদায় জানাবার। আসবো ফিরে সামনের সপ্তাহে, ফের একই দিনে একই সময়ে। শুধু শুভকামনা, ভালো থাকা হয় যেন।